হ্যালো এভরিওয়ান, কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আজকে রেসিপিটা শুরু করার আগে একটা ছোট্ট গল্প বলি। 2023-এ দুর্গাপুজোর পর আমার কলকাতার বাইরে থেকে আসা কিছু বন্ধুদের নিয়ে একটা বাঙালি রেস্টুরেন্টে বিজয়া দশমীর আড্ডা দিতে আর একটু পেট পুজো করতে গেছিলাম। আমরা গেছিলাম বাবু কালচার নামের একটা বাঙালি রেস্টুরেন্টে। আমরা সেখান থেকে অর্ডার করেছিলাম মাটন কালা ভুনা, তার সাথে গরম গরম ফুলকো লুচি। আমাদের প্রত্যেকেরই কিন্তু মাটন কালা ভুনাটা খেতে অসাধারণ লেগেছিল। তারই মধ্যে আমার এক বন্ধু বলল, বাড়িতে মাটন কালা ভুনাটা তুই বানিয়ে নে, তো চলে যাবার আগে একবার তোর হাতের মাটন কালা ভুনা তার সাথে আর একবার লুচি খেয়ে নেব। আমিও ভাবলাম ঠিক আছে, চলো বানিয়ে ফেলি। তাই আজকে আমি আপনাদের সাথে মাটন কালা ভুনার রেসিপিটা শেয়ার করব, আর আপনারা দেখে নিন উপকরণে কি কি লাগছে। রেসিপিটা শুরু করার আগে একটা ছোট্ট ডিসক্লেমার দিয়ে দিই আপনাদের। এই রেসিপিটা আমরা বাবু কালচারে খেয়েছিলাম, তবে আমার মনে হয় মাটন কালা ভুনাটা একটা বাংলাদেশি রান্না। এক্স্যাক্টলি কি পদ্ধতিতে এই রান্নাটা হয় সেটা কিন্তু আমি জানি না। আমি চেষ্টা করেছি যেরকম মাটনটা খেয়েছিলাম সেটাকেই বাড়িতে নিজের মতো করে বানানোর। হয়তো কোনো উপকরণ এদিক ওদিক হতেই পারে, তবে দেখতে এবং স্বাদের দিক থেকে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তাহলে চলুন এবার উপকরণগুলো দেখে নিই। মাটন কালা ভুনা বানানোর জন্য আমি প্রথমেই 600 গ্রাম মতো রেয়াজি মাটন নিয়েছি, যেটাকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। 3টে পেঁয়াজ আমি লম্বা করে কেটে নিয়েছি। 4 থেকে 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। 2 টেবিল স্পুন টক দই নিয়েছি। 2 টিস্পুন আদা বাটা নিয়েছি। 2 টেবিল স্পুন রসুন বাটা নিয়েছি। 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। 1 টিস্পুন রাঁধুনি নিয়েছি। আমার মনে হয় মাটন কালা ভুনাতে রাঁধুনির একটা আলাদাই ভূমিকা আছে। এছাড়া নিয়েছি 7 থেকে 10টা কাবাব চিনি, 1 টিস্পুন মতন গোটা গোলমরিচ, দারচিনি নিয়েছি, লবঙ্গ নিয়েছি, ছোট এলাচ নিয়েছি, একটা স্টার এনিস নিয়েছি, 2টো শুকনো লঙ্কা নিয়েছি, একটা তেজপাতা নিয়েছি। এবার নিয়েছি 1/2 টিস্পুন জায়ফল জাবিত্রী গুঁড়ো। পরিমাণ মতো জায়ফল জাবিত্রী নিয়ে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিলেই রেডি হয়ে যাবে জায়ফল আর জাবিত্রী গুঁড়ো। এবার 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো নিয়েছি, পরিমাণ মতন হলুদ গুঁড়ো নিয়েছি, লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, 1 টিস্পুন জিরে গুঁড়ো নিয়েছি, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি, 1 টিস্পুন ধনে গুঁড়ো নিয়েছি, নুন আর চিনি নিয়েছি আমি স্বাদ মতন। উপকরণ আমি কটাই নিয়েছি। প্রথমেই আমি একটা কড়াইতে 1/2 কাপ মতন সর্ষের তেল গরম করে তাতে সামান্য একটুখানি চিনি ছড়িয়ে দিলাম, আর দিলাম সামান্য একটুখানি নুন। চিনিটা গলে ক্যারামেলাইজ হয়ে গেলেই কেটে রাখা পেঁয়াজের থেকে 1/2 পেঁয়াজ আমি ভাজতে দিয়ে দিলাম। পেঁয়াজের বেরেস্তা আমরা যেরকম ভাবে বানাই ঠিক সেভাবেই আমি প্রথমে পেঁয়াজটা কিন্তু ভেজে নেব। মাটন কালা ভুনা খাওয়ার সময় আমার কিন্তু প্রথমেই মাটনের কালারটার সাথে যেটা আরেকটা জিনিস চোখে পড়েছিল সেটা হচ্ছে ভাজা পেঁয়াজ, আর ভাজা পেঁয়াজের একটা সুন্দর ফ্লেভার, আর অবশ্যই সর্ষের তেলের একটা সুন্দর ঝাঁঝ। তাই প্রথমেই আমি পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নেব। অবশ্যই খেয়াল রাখবেন পেঁয়াজ যেন অতিরিক্ত ভাজা হয়ে না যায় বা পুড়ে না যায়। দেখুন পেঁয়াজটা বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, একটা গোল্ডেন ব্রাউন কালার এসছে। এই সময় আমি ভাজা পেঁয়াজগুলো তুলে একটা প্লেটে রেখে দিলাম। এবার মাটনটা ম্যারিনেট করে নেবার পালা। তার জন্য প্রথমে আমি মাটনে ভেজে রাখা কিছুটা পেঁয়াজ দিলাম, আর দিলাম পেঁয়াজ ভাজার তেল। আমার মনে হয় এই ভাজা পেঁয়াজের তেলের একটা আলাদাই ফ্লেভার আমি মাটন কালা ভুনাটা খাওয়ার সময় পেয়েছিলাম, তাই জন্য আমি তেলটা ব্যবহার করলাম। তবে আমি সব ভাজা তেলটা কিন্তু দিইনি, ধরুন 2 to 3 টেবিল স্পুন মতো ভাজা তেলটা দিলাম। এবার সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিলাম লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, স্বাদ মতো নুন দিলাম, সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো আর সামান্য একটুখানি জায়ফল জাবিত্রী গুঁড়ো দিয়ে দিলাম, আর দিলাম টক দই। এবার আমি একে একে আদা বাটা দিলাম রসুন বাটা, দিলাম কাঁচা লঙ্কা বাটা, আর স্বাদ মতন চিনি। এবার আমি সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে মাটনটা ম্যারিনেট করে রেখে দেবো। আমি ম্যারিনেশনটা 3 থেকে 4 ঘন্টার জন্য রেখেছিলাম। আপনারা কিন্তু চাইলে এটাকে ওভারনাইটও রাখতে পারেন। মাটনটা ম্যারিনেশনে রেখে দিয়ে আমি এবার কালা ভুনা বানানোর একটা মশলা বানিয়ে নেব। মাটন কালা ভুনাটা খাবার সময় একটা বেশ স্ট্রং মশলার ফ্লেভার আমি পেয়েছিলাম, সেটা নিজের মতন করে আমি বানানোর একটু চেষ্টা করে নিচ্ছি। চলুন তাহলে দেখে নি কিভাবে বানাচ্ছি। আমি প্রথমেই একটা ফ্রাইং প্যান গরম করে তাতে কাবাব চিনিটা দিয়ে দিলাম, তারপর দিলাম শুকনো লঙ্কা, স্টার এনিস, গোটা গোলমরিচ,
আর গরম তাওয়াতে মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো আমি সবকিছুকে একটু ড্রাই রোস্ট করে নেব। এরকমটা আপনাদের আগেই বললাম, কালা ভুনাটা খাবার সময় আমি যেটা বুঝেছিলাম এই রান্নাতে একটা দারুণ ঝাঁজ আছে, একটা ঝাঁঝালো ফ্লেভার আছে, সেটা মোটেই কিন্তু কাঁচা লঙ্কার না, কোনো ড্রাই রোস্ট করা মশলারই হবে। এতদিন রান্না করে এইটুকু বুঝে গেছি মশলার ফ্লেভার কোনটাতে কিরকম আছে। দেখুন মশলাগুলো ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে রেখে এটাকে একটু ঠান্ডা করে নেব। এবার আমি ওই সেম প্যানেই একটুখানি রাঁধুনি দিয়ে রাঁধুনিটাও কিন্তু ড্রাই রোস্ট করে নেব। রাঁধুনিটা 10 থেকে 20 সেকেন্ড ড্রাই রোস্ট করে নিলেই কিন্তু হবে। আপনাদের কাছে যদি রাঁধুনি না থাকে আপনারা কিন্তু জোয়ানও ব্যবহার করতে পারেন, তবে রাঁধুনি দিলে আমার মনে হয় ফ্লেভারটা একদম কালা ভুনা ফ্লেভারটা একদম এক্স্যাক্টলি আসবে। রাঁধুনিটা ড্রাই রোস্ট করে নেওয়ার পর আমি ওই সেম পাত্রে রাঁধুনিটাও ঢেলে এবার রেখে দেবো আর সবকিছুকে একটু ঠান্ডা করে নেবো। এবার একটা কড়াইতে সেই আগের পেঁয়াজ ভাজার যে তেলটুকু পড়েছিল সেটাকে আমি ঢেলে দিলাম। সাথে আমি আরো 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল গরম করে নিয়ে প্রথমেই তেজপাতা ফোড়ন দিলাম আর দিলাম গোটা গরম মশলা। মিনিট খানেক সতে করে নিয়ে বাকি কেটে রাখা পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজ আমি বেশ একটু লাল লাল করে ভেজে নেব। ভাজতে ভাজতে সামান্য চিনি ছড়িয়ে দিলাম। চিনিটা ক্যারামেলাইজ হলে কিন্তু ডেফিনেটলি একটা ভীষণ সুন্দর কালার আনতে সাহায্য করে। আর এবার দিয়ে দিলাম সামান্য একটুখানি নুন। মোটামুটি মিনিট 2 ভেজে নেবার পরে কাশ্মীরি রেড চিলি পাউডারটা প্রথমে দিয়ে দিলাম। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে একটুখানি ভাজলে কালারটা কিন্তু দারুণ আসবে। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেবার পর বেশিক্ষণ কিন্তু রান্না করবেন না, 10 থেকে 15 সেকেন্ড রান্না করে নিয়ে এবার ম্যারিনেট করা মাটন পিসগুলো আমি একে একে দিয়ে দেবো। কোনো প্রেসার কুকার না, সম্পূর্ণ লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে রান্না করলে কিন্তু মাটনটা সেদ্ধ হয়ে যাবে আর মাটন কালা ভুনার অ্যাকচুয়াল ফ্লেভারটাও আসবে। যেমনটা আমি প্রথমেই বলেছিলাম এই রেসিপিটা আমার মনে হয় ওপার বাংলার অর্থাৎ বাংলাদেশের। ওখানে ভুনা মানে হলো মশলার সাথে মাংসটাকে ভেজে ভেজে রান্না করে সেদ্ধ করা। বাংলাদেশ থেকে যারা আমাদের ভিডিওস ফলো করেন তারা প্লিজ আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আমি সঠিক বললাম কিনা। কোনো ভুল বলে থাকলে অবশ্যই কিন্তু শুধরে দেবেন। দেখুন মাংসটা কিন্তু কষে তেল ছাড়তে শুরু করেছে। এরই মধ্যে আমি কিছুটা জল গরম করতে বসিয়ে দিলাম। মাংসর কালারটা থেকে বুঝতেই পাচ্ছেন বেশ কিন্তু একটা ভাজা ভাজা কালারও এসে গেছে। আমি মোটামুটি 30 মিনিট মতন কিন্তু কষিয়ে নেবার পর এবার হাফ কাপ পরিমাণ গরম জল ঢেলে দিলাম। জলটা দিয়ে হাই ফ্লেমে আরো 10 থেকে 15 মিনিট আমি রান্না করে নেব। এই যে আমি মাংসটাতে একটু জল দিলাম আর সামান্য টক দই দিয়ে যেহেতু ম্যারিনেট করা ছিল তার ফলে মাংস থেকে কিন্তু বেশ জল ছাড়বে আর মাংসটা কিন্তু সেদ্ধ হতেও বেশ সাহায্য করবে। দেখুন কষাতে কষাতে কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে এসেছে আর বেশ ভালো রকম ভাবে তেলও ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি আরো 1 কাপ জল ঢেলে দিলাম। নিশ্চয়ই খেয়াল করেছেন মাটনের কালারটা কি দুর্দান্ত এসেছে। জলটা ঢেলে দিয়ে আমি লো ফ্লেমে চাপা দিয়ে আরো 20 মিনিট মতো মাটনটা হতে দেব। 15 মিনিট পর চাপাটা খুলে একবার দেখাই মাটন কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার ফাইনাল একটা স্টেপ বাকি আছে, সেটা হলো ড্রাই রোস্ট করে রাখা মশলাগুলোকে এবার একটুখানি গুঁড়ো করে নেব। মশলাগুলো ইতিমধ্যে কিন্তু ঠান্ডা হয়ে গেছে। ব্লেন্ডারে আমি মশলাগুলোকে ঢেলে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম বা গুঁড়ো করে নিলাম। এবার এই মশলাটা পুরোটাই মাটনের উপর আমি ছড়িয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম ভেজে রাখা খানিকটা পেঁয়াজ। সবকিছু দিয়ে একটা ফাইনাল মিক্স করে নিলাম। মাটন কালা ভুনা কিন্তু রেডি হয়ে গেল। কালারটা কেমন লাগছে সেটা কিন্তু আমাদের অবশ্যই জানাবেন। আমি সার্ভ করছি মাটন কালা ভুনা আর আমি উপর থেকে আরেকটু পেঁয়াজ ছড়িয়ে দিলাম। একদম সেই প্রথম দিনের মতোই লুচির সাথে কিন্তু আমি সার্ভ করছি মাটন কালা ভুনা। মাটন কালা ভুনার অথেন্টিক রেসিপি আমি জানি না, আমি আমার মতো করে চেষ্টা করলাম আর বাবু কালচারে যেরকম খেয়েছিলাম খানিকটা সেরকম ভাবে বানানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা খুব ভালো লেগেছে আর একটু অন্যরকম মাটনের একটা রেসিপি শেয়ার করলাম। আপনারা কিন্তু বাড়িতে যদি কখনোই রেসিপিটা ট্রাই করে থাকেন তাহলে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ার সমস্ত লিঙ্ক দেওয়া থাকে, আমাদের সাথে কিন্তু ফটো শেয়ার করতে একদম ভুলবেন না। আশা করি আপনাদের আজকের মাটন কালা ভুনার রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওটা লাইক করবেন আর ভিডিওটা সকলের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরো একটা দারুণ রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাঁচা লঙ্কাকে এইভাবেই সাপোর্ট করতে থাকবেন। সি ইউ সুন এন্ড হ্যাপি কুকিং।